একদমে বইলা দিয়ে যাই, বিয়ের পরে স্বামী স্ত্রীর হক কি কি বলবো না থাকবে? বলবো। আচ্ছা, বিয়ের পরে স্ত্রীর হক, স্বামীর পক্ষ থেকে কার হক? স্ত্রীর উপর যে সমস্ত হকগুলা স্বামীর উপর থাকে, 1 নাম্বার দেন মোহর আদায় করবে। 1 নাম্বার কি আদায় করবে? দেন মোহর। 2 নাম্বার যথাসম্ভব ভরণ পোষণ আদায় করবে, যথাসম্ভব ভরণ পোষণের ব্যবস্থা করবে। 3 নাম্বার স্ত্রীর প্রতি স্নেহশীল হবে। 4 নাম্বার আত্মমর্যাদাশীল হওয়া। আত্মমর্যাদা বলতে নিজের ওয়েট ধরে রাখা, একেবারে এমন ফ্রি না হওয়া যে বউ তুমি তো আমার এখন বন্ধুর মতোই, তুমি জীবনে কয়টা প্রেম করছো কত? আছে নাকি না এমন জামাই বউ? বেশি মেলকায় যায়, শেষ পর্যন্ত পারাপারি লাগে, মারামারি লাগে, দ্বন্দ্ব লাগে। আমি তো জীবনে বেশি প্রেম করি নাই। জামাই তোমার সাথে কি মিশা কথা কন যায়? এই তো মাত্র 150টা। এবার কয় জামাই তুমি কয়জনের লগে প্রেম করছো? আমি বেশি করি নাই, 12টা। আর কিছু তো করো নাই? তোমার লগে কি মিশা কথা কন যায়? আমি তো বিয়ের শুরুতেই আমি তোমার লগে ওয়াদা দিছি, তোমার লগে আর কিছু কই আর না কই, জীবনে কখনো তোমার লগে মিশা কথা কমো না। আর জীবনে মানুষের লগে যত মিশা কথা কই, তোমার লগে কি আমি বেইমানি করতে পারি? শোনো, আমি না 2টা মেয়ের লগে ফাইজলামিও করছি। এইরকম আকাম কুকাম আপনারা কইতে কয় নাই ভাই। পিছনে যা করছেন আল্লাহর কাছে তওবা করেন, ওইটা আবার বউরে একেবারে সব খুইলা কইতে যায় না। আত্মমর্যাদাশীল হওয়া। 5 নাম্বার দ্বীনি মাসআলা মাসাইল বিবিকে শিক্ষা দেওয়া। দ্বীনি মাসআলা মাসাইলের পাশাপাশি কোরআনুল কারীম সহি শুদ্ধ করা। কি করা? কোরআনুল কারীম কি করা? সহি শুদ্ধ করা। 6 নাম্বার পর্দায় রাখা। 6 নাম্বার কি রাখা? 7 নাম্বার বাড়িতে পর্দার পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে করে মেয়ের কোনো পর্দা করতে সমস্যা। ঘরে পর্দা আছে কিন্তু বাটি বা পাতিলা ধুইতে গেলে পুকুরে যেতে হয়, অথবা কলে যেতে হয়, বাইরে যেতে হয়, অন্য পুরুষরা দেখে। এই ব্যবস্থা না করা। ঘরের মধ্যে কিসের ব্যবস্থা করা? পর্দার ব্যবস্থা করা। আগে ঘরে বাথরুম ঠিক আছে কিনা, পাকঘর ঠিক আছে কিনা, আমার বিবির বাইরে যেতে না হয়, এই সিস্টেম করে এরপর বিবাহ করবেন। 8 নাম্বার যাদের সাথে সাক্ষাৎ করার অনুমতি আছে তাদের সাথে সাক্ষাৎ করার ব্যাপারে বাধা না দেওয়া। যেমন বাবার সাথে সাক্ষাৎ করার অনুমতি আছে, বাবা আসলো আর কইলো না বাবার সামনে যাইও না, এ তো বুজুর্গ, তোমার ওই তো করে। এরপরে নানার সাথে সাক্ষাৎ করার অনুমতি আছে, দাদার সাথে সাক্ষাৎ করার অনুমতি আছে, এরকম আপন ভাইয়ের সাথে সাক্ষাৎ করার অনুমতি আছে। তাদের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রে কোনো বাধা না দেওয়া। 8 নাম্বার অনর্থক নির্যাতন না করা, জুলুম না করা। কি না করা? জুলুম না করা। 9 নাম্বার একাধিক বিবাহ করলে সমতা রক্ষা করা। কি রক্ষা করা? একজনরে দেন সব সময় ভালো কাপড়, আরেকজনরে দেন সব সময় খারাপ, ওই রকম হইলে বিবাহ করার কোনো দরকার নাই। 10 নাম্বার সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 11 নাম্বার শাসন ও সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। শাসন করতে গেছেন, ইমন জোরে বাড়ি মারছেন, শরীর মাথার মধ্যে পাগল হয়ে গেছে না। শাসন করার ক্ষেত্রে ভারসাম্যতা রক্ষা করা, যাতে তার উপর যতটুক অপরাধ তার চেয়ে বেশি আমার জুলুম না হয়ে যায়, অপরাধের পরিমাণ যেন থাকে শাসনটা। 12 নাম্বার জায়েজ পন্থায় আনন্দ ফুর্তি আর বিনোদন করা। জায়েজ পন্থায় কি করা? আনন্দ ফুর্তি আর বিনোদন করা। স্ত্রীর হক স্বামীর উপর, স্ত্রীর উপরে স্বামীর পক্ষ থেকে যে হক, স্বামীকে স্ত্রী যা যা করবে। 1 নাম্বার আল্লাহর বিধিবিধান বিরোধী নয় এমন সমস্ত কাজ পূরণের প্রতি স্বামীকে স্বামীর অনুগত্য হতে হবে। বুঝাই বলি, স্বামী একটা কাজের কথা বলছে, কিন্তু এই কাজটা আপনার করলে আল্লাহ বেজার হইব না, রাসূল বেজার হবে না, তাহলে ওই কাজটা আপনার করতেই হবে। ওই কাজ আপনার জন্য করা স্বামীর হক। স্বামীর কি জায়েজ যত কাজ স্বামী আদেশ দিবে সবগুলাই স্ত্রীর কি করতে হবে? করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে হইলে তখন আর করবে। স্বামী বলতেছে একটা 48 ইঞ্চি টিভি আনা দরকার, তুমি কি বলো? আপনি চিন্তা করবেন, আরে আমার স্বামীর আদেশ মানা তো হক। আচ্ছা স্বামী 48 ইঞ্চি না, তুমি 52 ইঞ্চি আইনো, কোনো সমস্যা নাই। ওইটা 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 হক না। যেটা জায়েজ ওইটার মধ্যে ওইটা মানবেন। 2 নাম্বার স্বামীর নির্ধারিত বেষ্টনীতে থাকা, কোথাও গেলে অনুমতি নিয়ে যাওয়া। স্বামী যেই এরিয়াটা আপনারা দিচ্ছেন ওই এরিয়ার ভিতরে থাকা, কোথাও বাহিরে গেলে স্বামীর অনুমতি নেওয়া। স্বামী আমি অমুক জায়গায় যাচ্ছি, যদি অনুমতি দেয় তাহলে যাবো, নাহলে যাবো না। আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ঘরের মধ্যে থাকবে, ঘরে কাজ করবে, স্বামীর আশ্রয়ে থাকবে। 3 নাম্বার নিজের ঘর ও সন্তানদের প্রতি খেয়াল রাখা। স্ত্রীর দায়িত্ব এটা। কার দায়িত্ব?
নিজের ঘর এবং সন্তানদের প্রতি খেয়াল রাখা কার দায়িত্ব? 4 নাম্বার, স্বামীর সাধ্যের বাহিরে কিছু না চাওয়া। স্বামীর সাধ্য নাই, হঠাৎ করে কয়ে গেছেন আমার একটা বালা কিনা দাও, আমার একটা কানের দুল কিনা দাও, আমার একটা নাকফুল কিনা দাও, আমার একটা আংটি কিনা দাও। সাধ্য নাই, আগে দেখবেন সাধ্য আছে কিনা, সাধ্য থাকলে তারপর চাওয়া, সাধ্যের বাহিরে কিছু না চাওয়া। 5 নাম্বার, নিজের সতীত্ব রক্ষা করা। স্ত্রী তার নিজের সতীত্ব কি করবে? রক্ষা করবে। 6 নাম্বার, স্বামীর অপছন্দনীয় এমন কাউকে ঘরে প্রবেশের অনুমতি না দেওয়া। কথাটা বুঝাইতে পারলাম কিনা? স্বামী পছন্দ করে না কোনো মেয়ে ঘরের মধ্যে, মানে তার কোনো বান্ধবী আছে যেই বান্ধবী কুট বুদ্ধি দেয়, সে ঘরের মধ্যে প্রতিদিন প্রবেশ করে। স্বামী বলল যে অমুককে ঘরে প্রবেশ করাবা না, আপনি এই কথা বলতে যায়েন না। মা বোনদেরকে বলবো আপনারা এই কথা বলতে যায়েন না। কেন? এই মেয়ের সাথে তো আমার কথা বলা কোনো নাজায়েজের কোনো কিছু নাই, শরীয়তে এটা নাজায়েজ করে নাই। এই মেয়ে আমার ছোটবেলার বান্ধবী, ওর সাথে কথা বলতে নিষেধ করেন কেন? বলে কেন নিষেধ করে সেটা জানার দরকার নাই, স্বামী না করছে বাস। স্বামী না করছে আর কোনো কি নাই, কোনো প্রশ্ন নাই, স্বামী না করছে তো তারে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। স্বামীর এমন আবদারের বিরুদ্ধে না যাওয়া যে আবদার পূরণে আপনার কোনো ক্ষতি নাই। মা বোনদেরকে বলবো স্বামীর এমন কোনো আবদারের বিরুদ্ধে না যাওয়া যে আবদার পূরণে আপনার কোনো কি নাই, ক্ষতি নাই। এগুলো হলো স্বামী স্ত্রীর হক। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করে স্বামী স্ত্রীর সুখে শান্তিতে আল্লাহ আমাদেরকে সংসার করে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে শান্তি দান করুক বলি আমিন। আল্লাহ আমাদের সংসার, যাদের সংসার আছে শান্তি দান করুক বলি আমিন। যাদের সংসার নাই আল্লাহ সুখের সংসার গড়বার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।